আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। আমি নির্বাচিত হই বা না হই, আমার এই কাজুল্লাহ গ্রামের এই সাতপুরা ইউনিয়নবাসী যারা আপনারা এখানে উপস্থিত হয়ে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, যে স্নেহ দিয়েছেন, আপনাদের কাছে আমি ঋণী হয়ে থাকলাম। অবশ্যই চলার পথে আমি আপনাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব। আপনারা দেখছেন নবীনগর নিউজ। নির্বাচিত হলে চেয়ারম্যান নয়, জনগণের সেবক হয়ে জননেত্রী শেখ হাসিনা ও ফয়জুর রহমান বাদল এমপির উন্নয়নের ধারা অব্যাহত রেখে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত নবীনগর গড়ে সুখে দুঃখে সর্বদা নবীনগরবাসীর পাশে থাকবেন বলে মন্তব্য করেছেন নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী HM আলামিন। সোমবার উপজেলার সাতমুরা ইউনিয়নের 10 মোজা বাজারে গণসংযোগ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন। আমি যদি জনপ্রতিনিধি হই, আমি যদি উপজেলা চেয়ারম্যান হই, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। যেই জিনিসটি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, বর্তমানে আমরা জনপ্রতিনিধিদের কাছে অন্তত প্রথমত যে জিনিসটি চাই সেটা হলো ভালো ব্যবহার। তিনি আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হলে সবাইকে যথাযথ সম্মান দিয়ে উপজেলা পরিষদকে প্রকৃত সেবার স্থান হিসেবে গড়ে তুলবেন। জনগণের দোরগোড়ায় উপজেলা পরিষদের সেবা পৌঁছে দিয়ে এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে তিনি কাজ করে যাবেন বলে জানান। পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত ও শিক্ষায় সমৃদ্ধ উপজেলা গড়তে তিনি জোরালো ভূমিকা রাখবেন বলেও জানান। এজন্য তিনি নবীনগরবাসীর দুয়া, সমর্থন ও ভোট কামনা করেছেন। ভোটে যদি আমি নির্বাচিত হই, তাহলে আপনার গোলামি করা আমার কর্তব্য। আমার আপনার কথা অবশ্যই শুনতে হবে, আপনাকে জবাবদিহিতা অবশ্যই করতে হবে। যারা মনে করে যে না আমি জনপ্রতিনিধি মানে আমি বিশাল কিছু, তাদেরকে প্রত্যাখ্যান করবেন। এবং যারা আসে মিষ্টি মিষ্টি বক্তব্য দেয়, তাদের জীবনে মানুষের উপকার করে অভ্যাস আছে কিনা সেই সন্ধানটুকুকে আপনারা করবেন। বর্তমান জননেতা, সংসদ সদস্য জননেতা ফয়জুর রহমান বাদল ভাই অত্যন্ত উন্নয়ন প্রিয় একজন মানুষ। উনি শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা প্রিয় মানুষ। উনি কোন রকম বিশৃঙ্খলা হয় সেটি উনি পছন্দ করেন না। অতীতেও উনি এই নবীনগর অভূতপূর্ব উন্নয়ন করেছেন। বর্তমানেও কি উনি সংসদ সদস্য হওয়ার পর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিভিন্ন জায়গায় প্রজেক্ট হাতে নিয়েছেন, বড় বড় প্রজেক্টগুলো নিয়ে তিনি কাজ করছেন। আমি বিশ্বাস করি, আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমি বাদল ভাইয়ের পাশে থেকে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো। একজন উপজেলা চেয়ারম্যানের হাতে ক্ষমতা কিছু লিমিটেশন আছে। আমার উপজেলা নির্বাচন করার পিছনে আরেকটি আগ্রহের কারণ হলো জননেতা ফয়জুর রহমান বাদল ভাই। কেননা ওনার মতো এমপি যখন আছে, আমি বিশ্বাস করি, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার রাজনৈতিক অনেক সহযোদ্ধা, সিনিয়র বড় ভাই যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে কিংবা আমলাতান্ত্রিকভাবে অনেকে আছেন, তাদেরকে কাজে লাগিয়ে আমি এই নবীনগরবাসীর জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে কি আমি আপনাদের সেবা করার চেষ্টা করতে পারবো, এই আত্মবিশ্বাসটুকু আছে। আমি বিশ্বাস করি যে জননেতা ফয়জুর রহমান বাদল ভাইয়ের পাশে থাকতে পারলে আমি নবীনগরবাসীর জন্য একটি মাইল ফলক উন্নয়নের যে একটি চিত্র আমি নবীনগরবাসীকে দেখাতে পারবো। ইনশাল্লাহ আপনারা আমাকে দোয়া করবেন এবং আপনাদের পবিত্র ভোটটি আপনারা অবশ্যই বিচার বিশ্লেষণ করে দিবেন। এই সময় সাতমুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক রুবেলের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন চৌরিয়া মুন্সি রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন সরকার মানিক, ইউপি সদস্য ফুলমিয়া মাসুদ পারভেজ, সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম, মনমিয়া মেম্বার, চৌরিয়া মুন্সি রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল কাইয়ুম, সিনিয়র শিক্ষক সাইদুর রহমান সাইদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আলামিন ও আবুল খায়ের, কাজুলিয়া গ্রামের মজিদ সর্দার, সাবেক মেম্বার জাকির সওদাগর, আওয়ামী লীগ নেতা বদিউল আলম দীপু, তিতুমির কলেজ ছাত্রলীগের উপসম্পাদক ফজলুল হক জিহাদ, উপজেলা ছাত্রলীগ নেতা এহসান পাঠান, সাইফুর রহমান রকি সহ আরও অনেকে। আমি শুধু আলামিনের জন্য আপনাদের কাছে শুধু দোয়া চাই, আপনারা সকলে দোয়া করবেন এই মাঠে যেন সে উপজেলা চেয়ারম্যান হিসেবে আমার বক্তব্য দিতে পারে। নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।